আজকে এই ভিডিওটার করার একটাই উদ্দেশ্য, আজকে আমি আমার নিজের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রায় 5 থেকে 7 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে জানো যে কিছু হলো, অনেকেই বলে এত বছরে কিছুই করতে পারলি না। হ্যাঁ, ইউটিউবে আমি এখনও সফলতা পাইনি, এখনও আমার লাখ লাখ সাবস্ক্রাইবার নেই, এখনও আমি ভাইরাল হইনি, কিন্তু একটা কথা আজকে আমি তোমাদেরকে জানাতে চাই, আমি হার মানিনি। যেদিন সবাই ঘুমিয়েছে আমি ভিডিও বানিয়েছি, যেদিন সবাই হাসাহাসি করেছে আমি চুপ করে কাজ করে গেছি, যেদিন আমার মন ভেঙেছে সেই দিনও আমি আপলোড করেছি, কারণ এটা আমার ইউটিউব না, এটা হচ্ছে আমার স্বপ্ন। অনেকে শুধু রেজাল্ট দেখে, কেউ দেখে না কতবার ব্যর্থ হয়েছি, কতবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছি, কতবার নতুন করে শুরু করেছি। আজকে যারা আমাকে বলে তোর দিয়ে কিছুই হবে না, আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, আজ না হোক কাল হবে, কিন্তু আমি থামবো না, কারণ সফলতা একদিনে আসে না, ধৈর্য, অপমান, কষ্ট এইগুলো পেরিয়েই আসে। আমি জানি আমার সময় আসবে, আর সেই দিনটার জন্যই আমি এখনও অবধি লড়ে যাচ্ছি। এই কথাগুলো ভেবেছিলাম অনেক দিন ধরে তোমাদেরকে বলবো, কিন্তু বলবো কি বলবো না সেইটা ভেবে ভেবেই এতদিন কাটিয়ে দিয়েছি। তো ভাবলাম যে না, এবার তোমাদেরকে অবশ্যই এই কথাগুলো জানানো উচিত আমার মনের শান্তির জন্য। তো জানিয়েও দিলাম। আর দেখো, বিকালবেলা আমার যা কাজকর্ম ছিল সমস্তটা করে আমি একটু গাটা ধুয়ে নিয়েছি, আর তারপর কিছু জামা কাপড়ও ছিল সেগুলো কেচে মেলে দিয়ে এখন আমি নিচে চলে এসেছি চিনির দুধ গরম করতে। এখন বিকাল হয়ে গেছে, আর আমি চিনির দুধটা গামলায় একটু জলে দিয়ে তারপর বাটিতে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। এই যে মুখটা তোমরা দেখছো, এই মুখটার মধ্যেই পৃথিবীর সব থেকে বেশি শান্তি আমি খুঁজে পাই, আমার মেয়ে চিনি, যাকে আমি খুব ভালোবাসি। আর তোমরা সবাই আমার মেয়েকে অনেক আশীর্বাদ করো। বিকালবেলা আমি, তুতুন আর চিনি তিনজন মিলে একটু হাঁটাহাঁটি করছিলাম আমাদের রাস্তায়। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লাগে নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো, তোমাদের সাথে দেখা হবে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।